যেহেতু তোরা দুজনেই আমার কাছে সমান, তাই কাকে আমি নাগলোকে অধিষ্ঠিত করব সেটা আমি বুঝে উঠতে পারছি না। তবে তোদের দুজনকে প্রমাণ করতে হবে যে কে আসলে এই নাগ সিংহাসনে আসল যোগ্য নাগরানী হবে। নাগরানী, আপনি তো আমাদের দু বোনের ব্যাপারে সবকিছু জানেন। আমাদের দু বোনের মধ্যে এমন কোনো কিছুই নেই। আমরা আমাদের স্বার্থের কথা চিন্তা করব না। আপনি বরং পঙ্খিনীকে রাজ সিংহাসনে বসান, তাহলেও আমার কোনো আপত্তি নেই। আর আপনি নিজে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা। কি হলো কি পঙ্খিনী, তোর কি কোনো মতামত আছে ব্যাপারে? না না না, আমার কোনো মতামত নেই। আপনি শঙ্খিনীকে নাগ সিংহাসনে যদি বসান তাহলে আমি খুব খুশি। আর তাই শুধু শুধু আমাদের দুজনের আপনার পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই নাগরানী। আপনি চাইলে যখন তখন যাকে খুশি তাকে সিংহাসনে বসাতেই পারেন। আমি জানি পঙ্খিনী, তোরা দুই বোনকে খুব ভালোবাসিস, আর তাই তোরা দুজনের জন্য ত্যাগ স্বীকার করতে পারিস। তবে নাগ সিংহাসনটা অনেক বড় ব্যাপার, তাই তো আমি তোদের দুজনের পরীক্ষা নিতে চাইছি। এখন তোরা যদি আমাকে বিষয়ে মানা করিস তাহলে আমি তোদের পরীক্ষা যে নিতে পারবো না। না না নাগরানী, আপনি যেহেতু আমাদের পরীক্ষা নিতে চাইছেন তাহলে অবশ্যই আপনি আমাদের পরীক্ষা নিন। তাহলে আপনার মনের ভেতর থেকে সব সন্দেহ দূর হয়ে যাবে, আর আপনি সত্যি বুঝতে পারবেন যে আসলে কে নাগ সিংহাসনের অধিকারী। আর আমাদের দু বোনের কোনো আপত্তিও নেই, আমরা পরীক্ষার জন্য প্রস্তুত। যাক, তোদের দুজনের কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। আমি কিভাবে তোদের পরীক্ষা নেব এটা তোরা বুঝতে পারবি না। আমার মতো করে আমি ঠিক তোদের পরীক্ষা নিয়ে নেব। তবে শঙ্খিনী পঙ্খিনী, আমি জানি সব সময় তোরা দুজনে আমার আলোর পাশাপাশি থাকতে, ওর বিপদ আপদ হলে ওকে সাহায্য করতি এবং নিজের বোনের মতো ওকে আগলেও রাখতি। তবে এখন আমার আলো যে একেবারে একা রয়েছে, জানি না ওর শ্বশুর বাড়িতে কেমন আছে, আর আমি তো নিজে চাইলে ওর কাছে যেতে পারবো না। তাই তোরা দুজন একটু বিশ্রাম নেওয়ার পরে কি আমার আলোর সাথে দেখা করে আসিস। ঠিক আছে নাগরানী, আপনি একদম চিন্তা করবেন না, আমরা আলোর সাথে দেখা করে আসব। ওদিকে আলো আর দেরি না করে সেই জায়গায় পৌঁছে যায়, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। মনে হলো ঠিক এখান থেকে, হ্যাঁ, এখান থেকেই রাজকনক চিৎকার করে বাঁচাও বাঁচাও বলছিল। কিন্তু এখানে রাজকনক কেন? একটি পশু পাখি পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর এত রাতে তো এখানে কোনো মানুষের থাকার কথা নয়। তাহলে এখান থেকে আমাকে কে ডাকলো? না না না, এদিক ওদিক খুঁজে কোনো লাভ হবে না। আমি বরং এখান থেকে কাউকে ডেকে দেখি। যদি আশেপাশে কেউ থাকে তাহলে সে অবশ্যই এখান থেকে উত্তর দেবে। বলছি যে কেউ কি আছেন? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? কেউ এখানে সাহায্যের জন্য কিছুক্ষণ আগে চিৎকার করছিলেন। আমি তাকে সাহায্য করার জন্য এসেছি। যদি এখানে থেকে থাকেন বা কেউ যদি বিপদে পড়ে থাকেন তাহলে সারাদিন আমাকে। আলোর কণ্ঠ শুনে রাজকনকের ঘুম ভেঙে যায়। কি আলো? হ্যাঁ, আলো তো, সত্যি তো আলো। তার মানে আমাকে এখানে বাঁচানোর জন্য আলো এসেছে, আর তখন আমি ভুল কিছু দেখিনি। সত্যি তাহলে তখন যে গিয়েছিল সে আর কেউ নয়, আলো। যাক, ভালো হয়েছে, এবার আলো আমাকে রক্ষা করবে। কি হলো কি? কেউ কথা বলছেন না কেন? কথা বলুন, কেউ কি এখানে আছেন? এই দেখো আলো, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? কে কথা বললো এখানে? আমি তো এখানে কোনো মানুষ দেখতে পাচ্ছি না। তাহলে কে কথা বলছেন? যেই কথা বলে থাকুন না কেন, দূরে বা আড়ালে দাঁড়িয়ে থেকে এভাবে কথা না বলে দয়া করে আমার সামনে এসে দাঁড়ান। আলো, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আলো, এই দেখো, আমি তোমার সামনেই রয়েছি। কি বলছেন কি আপনি? আপনি আমার সামনে রয়েছেন অথচ আমি আপনাকে দেখতে পাচ্ছি না। কিন্তু কেন বলুন তো? কি করে দেখতে পাবে বলো তো?
আমি যে মানুষ রূপে নেই, আমি যে একটা গাছে পরিণত হয়েছি। আর এই দেখো, তোমার সামনে যে গাছটি রয়েছে সেটাই আমি। এ কি সত্যি তো? কে কে আপনি? আর আপনার এই অবস্থা কে করেছে? আমাকে সব খুলে বলুন আপনি। ওদিকে মালা কোনোভাবেই সূর্যের কাছাকাছি পৌঁছতে পারে না, আর তাই তো সে ষড়যন্ত্র করতে থাকে কিভাবে সূর্যের কাছাকাছি সে পৌঁছবে। না 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 না, কোনোভাবেই না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না সূর্যের কাছাকাছি যাওয়া। কি করে যে আমি কি করব আর কিভাবে ওর কাছে যাব? আর ওর কাছে গেলে তো ও আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। সে খাবার নিয়েই যায় বা অন্য কোনো কারণেই যায়, ও যেন কিছুতেই আমার সাথে কোনো কথাও বলতে চায় না। আর ও যদি আমার সাথে কথাই না বলতে চায়, তাহলে আমি কি করে ওর মাথাটা ঘোরাবো? আর তাছাড়া ওর মাথা যে আমাকে ঘোরাতেই হবে। আর তাছাড়া হাবু মানে আমার স্বামী তো আমার থেকে বেশ দূরেই চলে গিয়েছে, আর আমাকে কষ্ট করে ওকে সরাতে হয়নি। আর তাই এখন আমার ওদিক থেকে কোনো বাধা নেই। তবে আমি তো আবার কাকিকে এই কথা বলতেও পারবো না, কারণ আমার তো একবার বিয়ে হয়েছিল। কিন্তু তারপরও যে করে হোক কাকির মনকে আগে আমাকে জয় করতে হবে, কারণ কাকির মন যদি আমি একবার জয় করতে পারি, তাহলে কাকি ঠিকই সূর্যের মন গড়িয়ে এবার সূর্যের সাথে আমার বিয়ে দিয়েই ছাড়বে। তখন আর সূর্য কিছুটাই করতেও পারবে না। আর ওই আলো তো কখনো কোনোদিন এ বাড়িতে আর পাও ফেলতে পারবে না, কারণ সূর্য আর সূর্যর মা তো আলোকে এই বাড়ি থেকে নিজে থেকে তাড়িয়ে দিয়েছে। আর সূর্যও তো কিছু তোর মায়ের অবাধ্য হয়ে আলোকে বাড়িতে ফিরিয়েও আনতে পারবে না। তাই আমাকে যা করার কাকিকে দিয়েই করাতে হবে। আর যে করেই হোক আমাকে এই বাড়ির বউ হতেই হবে। কিন্তু আলোকে বের তো আমি খুব সহজে এই বাড়ি থেকে করে ফেলেছি, কিন্তু এই বাড়ির বউ হওয়াটা আমার বেশ পরিশ্রমের কাজ হয়ে যাচ্ছে। তবে যত পরিশ্রমই হোক না কেন, আমি সূর্যকে পাওয়ার জন্য অনেক 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 পরিশ্রম করতে পারবো। আর তাছাড়া এখন তো আর আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেইও। ওদিকে শঙ্খিনী আর পঙ্খিনী আলোর সাথে দেখা করতে এসে মালাকে দেখে দূরে দাঁড়িয়েছিল, আর দূর থেকে তারা দুজনেই মালার সব কথা শুনে ফেলে। এই শয়তানি মহিলাটির কথা শুনে কি কিছু বুঝলি? ও তো সূর্যের কাছাকাছি যেতে চাইছে রে। শুধু কি তাই নাকি? ও শুধুমাত্র সূর্যের কাছাকাছি যেতে চাইছে না, ও ইতিমধ্যে সূর্য এবং আলো দুজনের মধ্যে ঝামেলা বাঁধিয়ে তাদেরকে আলাদা করে ফেলতে চাইছে। তার মানে তুই বলতে চাইছিস যে আলো এখন এই বাড়িতে নেই? হ্যাঁ, তুই ওর কথা শুনলি না? ও বললো না আলোকে নাকি সূর্য আর সূর্যের মাই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তার মানে আলো আর সূর্য দুজন এখন দুজনের থেকে আলাদা, আর আলো এই বাড়িতে নেই। আর এই সব কিছু এই দুষ্টু মহিলাটার কারণেই হয়েছে। এই দুষ্টু মহিলাটা আমাদের আলোর সংসার ভেঙে তছনছ করে দিচ্ছে, আর তাই ওকে এবার একটা উচিত শিক্ষা আমাদেরকেই দিতে হবে। আর আলোর যে ক্ষতি করতে চায় তাকে তো আমরা কিছুতে এইভাবে সহজে ছেড়ে দিতে পারি না। তুই ঠিকই বলেছিস, যারা আলোর ক্ষতি করতে চায় তাদেরকে তো আমরা কিছুতেই বাঁচতে দেব না। চল এক্ষুনি আমরা দুজনে গিয়ে বরং এই মালাটাকে দংশন করে দেই। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ওকে বাঁচিয়ে রাখলে আমাদের আলোরও আরো অনেক বড় ক্ষতি করে দিতে চাইবে, আর তাই ওকে শেষ করে দেওয়াটাই সব থেকে ভালো কাজ হবে। ওকে আমরা কিছুতেই বাঁচতে দেব না। তাড়াতাড়ি চল, একটু দেরি করিস না, ওর কাছে গিয়ে ওকে দংশন করে এখান থেকে পালিয়ে যায়। এ কথা বলে শঙ্খিনী আর পঙ্খিনী দুজনেই মালার কাছে যাওয়ার জন্য এগিয়ে যেতে থাকে। এই তো আমার শেষ যজ্ঞ করার প্রহর শুরু হয়ে গেছে, আর তাই এখন এই সময়ের মধ্যে আমি যজ্ঞ করলে আমার রাতের শেষ প্রহরের যজ্ঞ সম্পন্ন হয়ে যাবে। আর তাছাড়া ইতিমধ্যে তো আমি আমার শক্তি আশকাপ রাজ্যে পাঠিয়ে দিয়েছি, আর আজ রাতের মধ্যেই আমার সেই শক্তি একটু একটু করে প্রত্যেকটা প্রজার ঘরে গিয়ে ঢুকবে, আর প্রত্যেকটা প্রজার অন্তর থেকে শুভ শক্তি বের করে দিয়ে অশুভ শক্তির প্রতিষ্ঠা শুরু করে দেবে। আর সেই কাজটুকু আমাকে করতেই হবে, আর সেই কাজটুকু করতে আমাকে এখান থেকে এই শেষ প্রহরের যজ্ঞ করে আমার শক্তিকে আরো শক্তিশালী করতে হবে।
তবে তো আমি আমার কাজ সম্পূর্ণ করতে পারবো। আর আমি আজকের রাতের কাজটা সম্পূর্ণ হলে কাল নিজে নিজে বের হব এই রাজ্যে। তারপর বাকি কাজগুলো আমি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করে ফেলতে পারবো। আর তাছাড়া মালিনীকেও ইতিমধ্যে আমি বেশ কিছু কাজ দিয়ে দিয়েছি। আর তাছাড়া ওকে যেভাবে আমি আমার শক্তির মাধ্যমে বশ করে নিয়েছি, তাতে করে তো ও শুধু আমার নামই জপ করবে আর সবাইকে আমার অনুসরণ করতে বলবে। একসাথে আমার অনেকগুলো কাজ হয়ে গেল। যাই হোক, এখন এভাবে কথা বলে সময় নষ্ট না করে আমি বরং আমার যজ্ঞটা শেষ করে নেই, তারপর বাকি কাজটা সহজেই হয়ে যাবে। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।